দুদিন আগেই এক বোন তার মায়ের জন্মদিনের জন্য এই কেকটার অর্ডার করেছিল। আর বোন যা যা করতে বলেছিল কেকের উপর সেভাবেই আমি ডেকোরেশন করেছিলাম। আজ দেখো আমি মাদার্স ডে তো সামনেই এসেছে, তাই আমি এই কেকটার সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা এরকম ধরনের হাফ পাউন্ডের একটা কেক বানিয়ে ডেকোরেশন করতে চাও অবশ্যই বানিয়ে নিতে পারবে। দেখো এখানে আমি একটা ডিম নিয়েছি, অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে ডিমটা। তারপরেই দেখো এখানে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিচ্ছি। একসাথে কিন্তু সমস্ত চিনি দিচ্ছি না, 3 থেকে 4 ধাপে চিনিটা দেওয়ার পরেই দেখো এখানে 3 থেকে 4 মিনিট বিট করার পরেই খুব সুন্দর একটা ফোমি ভাব এসে যাবে। ডিম আর চিনিটা খুব ভালো করে মিশে যাবে। আর একটা ফোমি ভাব আসার পরেই কিন্তু তোমাদেরকে এই বিট করাটা বন্ধ করতে হবে। তারপরে কিন্তু তেল আর এসেন্সটা দিয়ে দিতে হবে। এখানে দেখো তেল আর এসেন্স দেওয়ার পর আমি কেবলমাত্র 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করেছি। এরপর বিটারের কাঁটাটা খুলে নিয়ে আমি স্ট্রেনারের সাহায্যে সমস্ত ময়দাটা একসাথেই দেখো চেলে নিয়েছি। আর একই ডিরেকশানে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন এতটুকু লাম্পস না থাকে। দেখো আমার এখানে সম্পূর্ণ ময়দাটা ডিমের ফোমের সাথে মিশে গেছে। এরপর আমি আগে থেকে একটা বেকিং টিন রেডি করে রেখেছিলাম 5 ইঞ্চির, তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে আমি খুব সুন্দর করে বেক করে নিয়ে এসেছি। আমি ওটিজির মধ্যে বেক করেছি। তোমরা যারা গ্যাস ওভেনে বেক করতে চাও 25 মিনিটের জন্য বেক করে নেবে গ্যাসের ফ্লেম সিমে রেখে। এরপর দেখো আমি 3টে লেয়ারে খুব ভালো করে ভাগ করে নিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট রেখেছি, নাহলে অনেকটাই সময় চলে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধে। দেখো ধীরে ধীরে আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপরে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়ে একই রকম ভাবে সোপ করে নিলাম। নিয়ে পরিমাণ মতন এখানে ক্রিমটা দিয়ে দিয়েছি। ক্রিমটা ভালো করে প্যালেট নাইফ দিয়ে সমান করে আমি চারিদিকে ছড়িয়ে নেব। এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু এরকম করে রাখা যাবে না। এটা যেহেতু ভ্যানিলা কেকের অর্ডার ছিল, তাই আমি এখানে কয়েকটা হোয়াইট চকো চিপস দিয়ে দিচ্ছি, যাতে কেকটা খেতে খুব ভালো লাগে। সাধারণত ভ্যানিলা কেকে তেমন কিছু ফিলিংয়ে দেওয়া হয় না, তো আমি সাধারণত এখানে হোয়াইট চকো চিপস বা হোয়াইট গানাশ যদি আমার কাছে থাকে আমি সেগুলো ইউজ করে নিই, যাতে কেকটা কাস্টমারের খেতে ভালো লাগে বা কোয়ালিটিটা একটু মেনটেন্স থাকে। এরপর দেখো আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকটা দেখো কেক বোর্ড থেকে সরে যাচ্ছিল। আর এই ছোট কেকগুলো এরকম ধরনের প্রবলেম হতেই থাকে। একেবারে ক্রাম কোটিং করার পরেই আমি কিন্তু মিডিলে আবার প্যালেট নাইফ দিয়ে প্লেস করে নেব। দেখো আবারও আমি এখানে হোয়াইট চকো চিপস দিয়ে দিয়েছি। এরপর তৃতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে এখানে কেকের স্পঞ্জটা সোপ করে নেবে, নাহলে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর খেতেও ভালো লাগবে না। আর দেখো এখানে একেবারে সুন্দর করে ক্রাম কোটিং করে নিতে হবে। ক্রাম কোটিং করার পর কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে অবশ্যই কিন্তু 20 মিনিটের জন্য রেখো, নাহলে কিন্তু পারফেক্ট ভাবে কম সময়ে কম ক্রিমে কখনোই ফিনিশিং আনা যাবে না। ধীরে ধীরে দেখো আমি ক্রাম কোটিংটা খুব ভালো করে নিচ্ছি। আর উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিয়েছি। আর বোর্ডটা অবশ্যই কিন্তু ক্লিন করে নিয়েছি। এরপর আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কেকটা। অল্প অল্প করে ক্রিম দিয়ে এখানে ফিনিশিংটা করে নিচ্ছি। আমাকে যে বোন এই কেকটার অর্ডার করেছিলেন উনি ওনার মায়ের জন্মদিনের জন্যই অর্ডার করেছিলেন। আর উনি বলেছিলেন কেকটা হোয়াইটের উপর রেড কালার করতে। মারা যেমন শাড়ি পরে, তো লাল পাড় আর সাদা কালারের এরকম যেন কম্বিনেশনটা হয়। নিচের অংশে যেন লাল পাড়ের মতন একটা এফেক্ট থাকে, আর যেন মায়ের একটা ফন্ডেন্ট দিয়ে বা ক্রিম দিয়ে আমি একটা পিকচারের মতন করে দেই, 2D পিকচারের মতন। তো সেই অনুযায়ী করে দিয়েছি। আর বাংলায় যেন আমি মা লিখে দেই, অনেক কিছুই বোনের ক্রাইটেরিয়া ছিল, তো সেই অনুযায়ী আমি করে দিয়েছি। আর কেকটা বানানোর পর আমার সত্যি খুবই ভালো লাগছিল। আর সামনেই তো মাদার্স ডে, তাই আমি ভাবলাম এই কেকটার ডেকোরেশন আমি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নেই। তোমরা যারা মায়ের জন্য এরকম কেক বানাতে চাও অবশ্যই একটা কেক বানিয়ে নিতে পারো। দেখো আমার এখানে খুব সুন্দর করে ফিনিশিং করা হয়ে গেছে। এরপর আমি রেড কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম আর পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। ভরে নিয়ে আমি যেভাবে রেড কালারটা রাখতে চেয়েছিলাম যতটা পরিমাণ সেভাবেই আমি কিন্তু এখানে দিয়েছি রেড কালারটা। আর তারপরে দেখো
একটা ফ্লেক্সিবল স্ক্র্যাপার দিয়ে খুব ভালো করে স্মুথ করে নিয়েছি। আর এক্সট্রা ক্রিমগুলো যে বোর্ডের মধ্যে লেগে যাচ্ছিল সেগুলো আমি একটা কিচেন রুমাল দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে যে ফন্ড্যান্টের টপারটা আমি বানিয়েছি এটার ভিডিও আমি কালকেই শেয়ার করে নেব। আর কিভাবে আমি স্কিন কালার রেডি করি ফন্ড্যান্টের সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমাদের অনেকেরই আমার কাছে প্রশ্ন ছিল, দিদি তুমি কিভাবে স্কিন কালার রেডি করো? তো আমি এই ভিডিওর মধ্যেই শেয়ার করে নেব আগামীকাল। দেখো এখানে আমি মা লিখে দিয়েছি বাংলাতে, আর কয়েকটা লাভ সাইনও করে নিচ্ছি। এখানে আমি দেখো লাভ সাইনটা দেওয়ার পর কেকটা যেন আরো সুন্দর দেখতে লাগছিল। আর নিচের অংশ থেকেও আমি কিন্তু কয়েকটা লাভ সাইন এঁকে দিয়েছিলাম যাতে কেকটা আরো দেখতে ভালো লাগে। আমার এই কেকের রেসিপি আর ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো আমি এখানে খুব ধীরে ধীরে কিন্তু কাজগুলো করছি, খুবই ধীরে ধীরে সাবধানতার সাথে কাজগুলো করতে হবে ধৈর্য ধরে। কেকটা একেবারে ফিনিশিং শেষের পথে, এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, খুবই ধীরে ধীরে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। দেখো খুব ভালো করে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রেড কালারটা দেওয়ার ফলে কেকটা আরো সুন্দর দেখাচ্ছিল। অবশ্যই কিন্তু এই মাদার্স ডেতে একবার বানিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।